অফকোর্স আমরা বাঙালি, আমরা কিন্তু খুব ভোজন রসিক মানুষ, আর আমাদের কিন্তু ভর্তা খেতে ভীষণ পছন্দ, তাই না? সো দুপুরে মেনুতে যদি মজার মজার সব ভর্তা আয়োজন করা হয় তাহলে কিন্তু দুপুরের খাবারটা বেশ জমিয়ে খাওয়া যায়। আর আমার তো অনেক বেশি ভর্তাও পছন্দ। সো সেদিন বাসায় দুপুরবেলাতে ভর্তার আয়োজন করেছিলাম, আর ভর্তার মেনুর তালিকায় ছিল কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল শুটকির ভর্তা। আর এই শুটকির ভর্তাটা আমাদের বাসায় মোটামুটি সবার অনেক পছন্দ। সো ভাবলাম এই ভর্তাটাই করা যাক। সো এখানে কিন্তু আমরা শুটকিটাকে প্রথমে পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে টেলে নিয়েছিলাম তেলের মধ্যে, দেন তারপর কাঁচামরিচটাও টেলে নিয়েছিলাম। আর এখন আমি এই সুন্দর বাটনাতে এটাকে বেটে নিব। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই বাটনাটা কেনার। সো ফাইনালি আমি কিনেছি শুধুমাত্র ভর্তা খাওয়ার জন্য। আর এখন সবগুলো উপকরণ কিন্তু ভালোভাবে এরকম করে মিক্স করে নিচ্ছি। এই বাটনাটা দিয়ে কিন্তু একটা ইজি কি জানেন, আপনি চেয়ারে বসে বা দাঁড়িয়ে ইজিভাবে ভর্তা বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। বাটতে গেলে কিন্তু দেখা যায় অনেক সময় বসে বাটতে আমাদের কষ্ট হয়, যাদের নাকি কোমরে ব্যথা থাকে তাদের জন্য তো খুবই কষ্টকর, তাই না? আর এভাবে কিন্তু আপনারা এই বাটনা দিয়ে কিন্তু ইজিলি ভর্তা বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। দেন তারপর বানিয়েছিলাম আলু ভর্তা। আলু ভর্তা কিন্তু একদম সবাই পছন্দ করি আমরা। আর এখানে কিন্তু আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে দেন এই তো আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর এখন এর সাথে অ্যাড করে দিব পেঁয়াজ। পেঁয়াজটাকে আমরা তেলের মধ্যে একটু টেলে নিয়েছি। দেখা যায় কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করলে কি হয়, অনেকক্ষণ রাখলে ভর্তাটা নষ্ট হয়ে যায়, যেহেতু এখন অনেক গরম। সো এরকম হালকা তেলের মধ্যে কিন্তু পেঁয়াজটা ভেজে নিলে অনেক সময় ধরে কিন্তু ভর্তাটা ভালো ভালো থাকে, নষ্ট হওয়ার চান্স একদমই থাকে না। সো এই তো এখানে শুকনো মরিচ আর ধনেপাতা লবণ দিয়ে ভালো করে মেখে দেন আলুটার সাথে মিক্স করে নিচ্ছিলাম। আর ভালোভাবে মিক্স করে নিয়ে এতে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল, কারণ সরিষার তেল না দিলে কিন্তু আলু ভর্তাটা একদমই আমার কাছে মনে হয় যে পরিপূর্ণ হয় না। দেন এই তো আমাদের ঝাল ঝাল আলু ভর্তাও কিন্তু রেডি। তো সেদিন কিন্তু আমরা খুব মজা করে ভাত খেয়েছিলাম এই ভর্তাগুলো দিয়ে। সো এই তো ছিল আমার আজকের ভিডিওটি। সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভর্তার লাভারদের কিন্তু অবশ্যই আমি কমেন্ট চাই, যারা নাকি আমার মতো খুবই ভর্তা খেতে পছন্দ করেন। সো এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর যারা আমার পেজটি ফলো করেনি অবশ্যই ফলো দিয়ে দিবেন, যাতে এরকম আরও নতুন নতুন সব রেসিপি অ্যান্ড ব্লগ ভিডিও আপনাদের জন্য আমি উপহার দিতে পারি। সো নেক্সটে কিন্তু আমি আপনাদের জন্য একটা আনকমন ভর্তার রেসিপি নিয়ে আসবো। সো সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার পেজে চোখ রাখতে হবে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।